আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এখন রাত বাজে 11টা। তো ঢাকা যাওয়ার আমার মূল কারণ হচ্ছে আমার লেন্সটা ভেঙে গেছে। তো লেন্সটা কোথা থেকে সারতে হয় এবং কত টাকা খরচ পড়ে এবং কই দিয়ে যাবেন লেন্স সারার জন্য সবকিছু এই ভিডিওতে আমি দেখাবো। ফার্স্টে আমরা রওনা দিছি। তো এখন রাত বাজে 11টা। আমাদের গাড়ি কিছু সময় আসার পর একটা ব্রেক দিল 30 মিনিটের। ব্রেক সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে, হাত মুখ ধুইছে, দেন আবার আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। দেখতেই পারছেন আমরা অলরেডি যমুনা সেতুতে চলে আসছি। আসলে যমুনা সেতুর যে রাতে বেলা যাওয়ার একটা মজা হচ্ছে যমুনা সেতুর লাইট, এই সারি সারি লাইট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো সারা রাত ভরা আমরা চলে আসছি ঢাকাতে। এখন সকাল 10টা বাজে। আমরা প্রথমে হচ্ছে আগারগাঁও যাব। আগারগাঁও যাওয়ার জন্য মেট্রো রেল সবচাইতে বেস্ট ওয়ে। তো আমি টিকিট কেটে নিছি। কিছুক্ষণ ওয়েট না করতে করতে আমাদের ট্রেন গন্তব্যস্থলে চলে আসছে। তো আমরা ওয়েট করতেছি একটু। আজকে একটু লোক বেশি ছিল, এটা ছিল ফ্রাইডে, তো আর ফ্রাইডে তো সবাই ঘুরতে বেরোয়। তো অনেক সময় কাটানোর পরে আমরা মেট্রো রেলের মধ্যে চলে আসলাম। দেখতেই পারছেন মোটামুটি ভালোই লোক আছে। সকাল টাইম জন্য আসলে সেরকম লোক ছিল না, বাট আসার সময় যে কি পরিমাণে লোক ছিল সেটা ভিডিওর লাস্টেই দেখতে পারবেন। তো সত্যি মেট্রো রেল দিয়ে যাইতে অনেক মজা লাগছে, কারণ অল্প কয়টা টাকাতে বিমানের ফিল পাইয়া গেছি। মাত্র 10 মিনিটের মতো লাগছে। আমরা মিরপুর 10 থেকে সোজা আগারগাঁও চলে আসলাম। আসলে বিশ্বাসই হয় না যে এত দ্রুত ঢাকার মতো একটা জায়গাতে এত দ্রুত যাইতে পারতেছি, এটা একদম কল্পনার বাইরে। আর মেট্রো রেলের কারণে এটা সম্ভব হয়েছে আসলে, কারণ ঢাকাতে যে পরিমাণে জ্যাম থাকে, 5 মিনিটের রাস্তা যাইতে অন্তত 1 ঘন্টা লেগে যায়। সেখানে আমরা 1 ঘন্টার রাস্তা আসছি মাত্র 10 মিনিটে। তো আমাদের আগারগাঁও চলে আসছি স্টেশনে। আগারগাঁও স্টেশনে থেকে আমরা নেমে সোজা এক্সিট রুম দিয়ে বাইরে যাচ্ছি। এই দেখতেই পারছেন যে আমরা আগারগাঁও স্টেশনে অলরেডি চলে আসছি। তো এইখানে কিছু সময় অপেক্ষা করতেছি, কারণ এখান থেকে এলিফ্যান্ট রোড যাইতে বাস অথবা সিএনজি নেওয়া লাগবে। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর আমরা একটা সিএনজি পাইলাম। সিএনজিটারে মিটাইলাম, বাট সিএনজিতে উঠতে না উঠতে একটা সমস্যায় পড়ে গেছি। সিএনজি কাগজপাতি দেখার জন্য পুলিশ আঙ্কেল ওনাকে সামনে নিয়ে গেছে। তো অনেক সময় পরে দেখলাম যে ওনার কাগজপাতি ঠিক নাই, যার কারণে ওনাকে ফাইন করা হলো। তার জন্য আর অপেক্ষা করলাম না, আমরা সোজা বাসে উঠে পড়লাম। এই দেখতেই পারছেন আমরা এলিফ্যান্ট রোড চলে আসছি। এলিফ্যান্ট রোডে যে শপিং কমপ্লেক্স, স্টার মল্লিক শপিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স 6 ফ্লোরে উঠলে আপনারা ক্যামেরা সার্ভিস এরিয়া পেয়ে যাবেন। তো আমার লেন্সটা আমি দিলাম। আসলে এই লেন্সটাতে ফাঙ্গাস পড়ছিল, আর পাশে যে লেন্সটা দেখছেন ওইটা ভেঙে গেছে। বেস্ট ক্যামেরা সার্ভিসে আমি আসছিলাম ইউটিউবে ভিডিও দেখে। তো অবশ্য তাদের সার্ভিসটা খুবই ভালো লাগলো, কিন্তু বিষয়টা হচ্ছে আমার লেন্সের যে পার্টিকেল ছিল ওইগুলা পাওয়া যাচ্ছিল না, আর পাইলে অনেক কষ্ট ছিল। তার জন্য আমি আর দেরি করিনি, আমি ওই ভাঙাগুলা ওনাদের কাছে সেল করে দিছি এবং সোজা আর একটা নতুন কিনে নিয়ে চলে আসছি। দেখতেই পারছেন, বলছিলাম যে বিকাল টাইমে অনেক ভিড় হয়, মানে আমাদের ওইখানে টাইম থাকতে থাকতে বিকাল হয়ে গেছিল। অনেক কষ্টের পরে আমরা আমাদের যে কার্ড আছে, অর্থাৎ মেট্রো রেলে ওঠার জন্য যে টিকিট, সেই টিকিট সংগ্রহ করতে পারছি। আর আজকে শুক্রবার ছিল, অফ ডে ছিল জন্য সবাই অফিস থেকে এখানে ঘুরতে আসছে। ম্যাক্সিমামই দেখলাম যে কেউ ছবি উঠতেছে, কেউ ভিডিও করতেছে, মজা করতেছে, আবার অনেকেই দেখলাম টিকটক করতেছে। আসলে ঢাকাতে মেট্রো রেলে যে পরিবেশটা, সেই পরিবেশে অনেকেই আসে ঘোরার জন্য। কি পরিমাণে মানুষ দেখতেই পারছেন। যাওয়ার সময় যদিও সিট পাইছিলাম, কিন্তু আসার সময় কোনো সিট পাইনি, কারণ লোকের অনেক ভিড় ছিল, যার কারণে আমাদের দাঁড়ায় আসতে হয়েছে। দেখতেছেনই তো কি পরিমাণে লোকের ভিড়। আসলে যদি কখনো মেট্রো রেলে ওঠার ইচ্ছা হয়, অবশ্যই ঢাকাতে আপনারা শুক্রবার অথবা শনিবারে যাবেন না, এর পরে যাবেন, কারণ এই সময় সবাই ম্যাক্সিমাম অফ ডে থাকে জন্য ঘুরতে আসে, যার কারণে একটু ঘোরাফেরা কষ্টই হয়ে যায়। তো আমাদের গন্তব্যস্থলে আমরা আবার মিরপুর 10-এ চলে আসছি। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকটা সময় ঘোরাফেরা করছে, অনেক ভালো লাগছে, কিন্তু আফসোস একটা জায়গাতে যে লেন্সটা সারা হয়নি। ভিডিও টাইটেল দেখে অনেকেই ভাবছে আমি হয়তো ইউটিউবের টাকা দিয়ে লেন্স কিনছি। আসলে বিষয়টা এমন না, আমি আমার নিজের টাকা দিয়ে লেন্স কিনছি। আসলে আমি এখনো ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। এখন আর কথা বাড়াবো না, আমাদের ভিডিও এইখানেই শেষ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের পাশে সব সময় থেকে আমাদেরকে সাপোর্ট করবেন।